পৌষ মাসের শুরুতে শীতও পড়েছে বেশ জমজমাট। বিশেষ করে গ্রামাঞ্চলে রাত আর ভোর এখন কুয়াশায় মাখামাখি। শেষ রাতে কম্বল মুড়ি দিয়ে সবাই একটু ঘুম নিতে চায়, ঠিক তখনই কাজ শুরু হয় শিউলিদের। রাত থাকতেই ঘুম থেকে ওঠা, বেশ কিছু মাটির পাত্র নিয়ে কম্বল ছেড়ে বেরিয়ে পড়া, শুরু হয় অনেক কাজ। গাছে উঠা থেকে আগের দিন গাছে লাগানো পাত্র থেকে রস নিতে হবে, সেই রস আবার আগুনে জাল দিতে হবে। তৈরি করতে হবে বাঙালির জিভে জ্বলানা খেজুর গুড়। পাটালি হোক বা ঝোলা, খেজুর গুড় শীতের সময় বঙ্গ জীবনের অঙ্গ। বড়লোক বা গরিব প্রতিটি বাড়িতে এই সময় খেজুর গুড় ঢুকবেই, বেশি অথবা কম হতে পারে। সেই গুড়ের তৈরি পায়েস পিঠে একবার মুখে দিলেই সেই স্বাদের ভাগ হয় না। তাই এই সময় প্রচণ্ড ব্যবস্থা পুরাতন মালদা যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরগঞ্জ গ্রামে। এই গ্রামের কয়েক ঘর বাসিন্দা প্রতি বছর শীতের সময় খেজুর গুড় তৈরি করেন। ডিসেম্বরের প্রথম থেকেই গুড় তৈরি হয়, কাজ হলে হোলি পর্যন্ত। খাটুনি অনেক এই কাজে। 10 লিটার খেজুর রস থেকে 1 কিলো গুড় তৈরি হয়। সেই গুড় বাজারে বিকোয় 300 থেকে 400 টাকা কেজি দরে। বাজারে অবশ্য এর থেকেও কম দামে খেজুর গুড় পাওয়া যায়, কিন্তু এই গুড়ে মিশে থাকে চিনি অথবা অন্য কিছু। তার স্বাদ ঈশ্বরগঞ্জে তৈরি গুড়ের মতো নয়। সকালে এই গ্রামে গুড় তৈরি করছিলেন এদিন বিজয় সরকার। জানালেন, খেজুরের রস সংগ্রহ করার ঝক্কি বিশেষ কম নয়। প্রথমে গাছ কাটতে হয়, সেই জায়গায় পাত্র ঝোলাতে হয়। সকালে ওই পাত্রে সংগৃহীত রস নিয়ে আসতে হয়, তারপর জাল দিয়ে গুড় তৈরি। আমাদের নিজের গাছ নেই, এবার 100টির বেশি খেজুর গাছ লিজে নিয়েছি। মালিকদের কাউকে গুড় দিতে হয়, কাউকে বা টাকা। 1 কিলো গুড় তৈরিতে প্রায় 10 লিটার রস লাগে। আমাদের পরিবার দীর্ঘদিন ধরে এই কাজের সাথে যুক্ত। জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে এই কাজ করতে দেখেছি, এখন আমরা করছি। পরিবারের সবাই এই কাজ করে। আমরা 6 ভাই, 3 ভাই একসঙ্গে থাকি, 2 ভাই এই কাজ করি। 1 ভাই ভিন্ন রাজ্যে কাজ করে। ডিসেম্বরের 1 তারিখ থেকেই কাজ শুরু করেছি, চলবে হোলি পর্যন্ত। গ্রামে 17 থেকে 18 জন গুড় তৈরি করে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাইনি। সেটা পেলে আমাদের আরেকটু ভালো হতো, ব্যবসাকে আরো বড়ভাবে তুলে ধরা যেত। কি করছেন? গুড়, গুড় এটা খেজুরের গুড়। কিভাবে তৈরি হয় গুড়গুলা প্রথম থেকে? প্রথমে রস গাছ কাটতে হবে। আচ্ছা, গাছ কেটে সকালবেলা গিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে এসে জাল জাল দিয়ে তারপরে গুড় তৈরি হবে। তো গাছগুলা কিভাবে আপনারা ধরেন, রসটা নিয়ে আসেন? হয়তো কাউকে গুড় দিতে হয়, কাউকে টাকা দিতে হয়, এইভাবে। মানে গাছ আগে থেকে লিজ নেন? হ্যাঁ, আগের থেকেই নেওয়া হয়। 1 কেজি গুড় তৈরি করতে মোটামুটি কতটি রস লাগে আপনাদের? 10 কিলো মতন রস লাগে। 10 কেজি। এই কাজের সঙ্গে কতদিন থেকে আপনারা যুক্ত? আমি ছোটোবেলার থেকেই দেখছি, জন্ম হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকেই আমি দেখছি বাবা করছে। আচ্ছা, বাবার পিছে পিছে আমিও এই অবধি। এখন এই কাজের সঙ্গে কতজন জড়িত এই কাজের সাথে হ্যাঁ পরিবারে? পরিবারের সবাই করছে। আপনারা ক ভাই? আমরা 6 ভাই, তো সবাই এক বোন। সবাই আলাদা নাকি? 3 ভাই আলাদা। আচ্ছা, আপনারা 2 ভাই এই কাজে? 3 ভাই থাকি, কিন্তু 1 ভাই আপাতত বাইরে গেছে, আর 2 ভাই আছি। আচ্ছা, বাজার দর কীরকম চলছে? আমি 350, 400 এরকম বেচি আমি। কি? হ্যাঁ, কোয়ালিটির উপরে দাম। এই গুড়ের চাহিদাটা বেশি কখন হয়? পৌষ মাস। পৌষ মাস। কতদিন থাকে এই গুড়ের সিজন? এই হোলি হোলি অবধি থাকে। আর শুরু কবে থেকে হয়? আমাদের মোটামুটি
এই ডিসেম্বরে পয়লা পয়লা থেকেই শুরু হয়ে যায়। বলছি এই কাজে কতজন যুক্ত আছে আপনাদের এখানে? গ্রামে আছে 17-18 জন। আছে না? এই কাজ যে করছেন এতদিন ধরে সরকারি কোনোভাবে কোনো সহযোগিতা পেয়েছেন? না, আমরা পাইনি। পাননি না? না, হ্যাঁ, অবশ্যই নেই। সরকার যদি দেয় তো নিব না কেন? হ্যাঁ, পেয়েছে শুনেছেন? পেয়েছি কিনা আমি বলতে পারছি না, কিন্তু আপনারা পাননি? আমি পাইনি। আপনার নাম? বিজয় সরকার।